গুড মর্নিং এভরিওয়ান, জিকে উইথ দিবঙ্গের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 11ই মে 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ওয়ার্ল্ড রেড ক্রস ডে সম্প্রতি কবে পালন করা হয়েছে? ওয়ার্ল্ড রেড ক্রস ডে, তো আমাদের এখানে উত্তর হবে 8ই মে। তো 8ই মে ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করা হয়েছে। তো রেড ক্রস ডে, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এর প্রতিষ্ঠাতাকে জা হেনরি ডিউন্যান্ট। তো রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছে জা হেনরি ডিউন্যান্ট। তার জন্মবার্ষিকীকে স্মরণ করে রাখার জন্য তাকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে প্রতি বছর কিন্তু এই দিনটি পালন করা হয়। তো এখানে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে বিশ্বের প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পান এই জা হেনরি ডিউন্যান্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একটু খেয়াল রাখবে। পরের কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার পিরুল লাও প্যাসে পাও অভিযান শুরু করেছে? কি অভিযান? পিরুল লাও প্যাসে পাও অভিযান শুরু করেছে। তো আমাদের এখানে উত্তর হবে উত্তরাখণ্ড রাজ্য সরকার এই পিরুল লাও প্যাসে পাও অভিযানটি শুরু করেছেন। আচ্ছা, উত্তরাখণ্ড রাজ্য সরকার সম্প্রতি 8ই মে রুদ্রপ্রয়াগ জেলায় অরণ্যের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এই অভিযান শুরু করেছেন। আচ্ছা, পিরুল লাও প্যাসে পাও ক্যাম্পেইনটি কি না, এটি হচ্ছে স্থানীয় যুবক এবং গ্রামবাসীরা বনের শুকনো পিরুল পাতা বা পাইন গাছের পাতাকেই পিরুল পাতা বলা হয়, সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকার পিরুল সংগ্রহ কেন্দ্রে নিয়ে যাবে এবং তাদের প্রতি কেজি পিরুল পাতা 50 টাকা দরে দেওয়া হবে এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটি হচ্ছে পিরুল লাও প্যাসে পাও ক্যাম্পেইন। আচ্ছা, উত্তরাখণ্ড দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এই ব্যাপারটি কিন্তু তদারকি করছে, তো একটু খেয়াল রাখবে। পরে কোশ্চেন, গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট অনুসারে 2023 সালে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত ছিল? সৌরবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কততম ছিল? না, ভারতের স্থান ছিল 3য়তম। না, বিশ্বের শীর্ষ 10টি বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হচ্ছে, প্রথমে আছে চীন, তারপরে আমেরিকা, তারপরে ভারত, এবং তারপরে রয়েছে জাপান, জার্মানি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি এবং দক্ষিণ কোরিয়া। আচ্ছা, এটি কে প্রকাশ করে? এটি প্রকাশ করে ইউনাইটেড কিংডম বেসড গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক এম্বার। ইউনাইটেড কিংডম বেসড গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক এম্বার, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, মোট বিদ্যুৎ উৎপাদনের সৌর বিদ্যুতের অবদান কত পার্সেন্ট ছিল? 5.8%, অর্থাৎ 5.8%। এটিকে একটু খেয়াল রাখবে। পরে কোশ্চেন, সম্পদশালী শহরের রিপোর্ট 2024 অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী শহর কোনটি? তো বিশ্বের সবচেয়ে ধনী শহর হচ্ছে নিউ ইয়র্ক সিটি। নেক্সট কোশ্চেন, 36তম লা লিগা টাইটেল জিতলো কোন ফুটবল ক্লাব? তাহলে কত লা লিগা, তাহলে কততম? 36তম। এবং কোন ফুটবল ক্লাব জিতেছে? রিয়েল মাদ্রিদ জিতেছে। আচ্ছা, রিয়েল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ক্লাব হচ্ছে এই রিয়েল মাদ্রিদ, ক্যান্ডিসকে হারিয়ে প্রতিযোগিতা জিতেছে। লা লিগা কোন দেশের ঘরোয়া ক্লাব ভিত্তিক পেশাদার ফুটবল লিগ? স্পেনের। আচ্ছা, লা লিগা ফুটবল লিগ কত সালে শুরু হয়? 1929 সালে। রিয়েল মাদ্রিদ কোন দেশের ফুটবল ক্লাব? স্পেনের ক্লাব। এগুলো কিন্তু একটু ছোট ছোট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। লোকসভা নির্বাচনের জন্য এটি হচ্ছে গুরুগ্রাম হবে। গুরুগ্রাম প্রশাসনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন যুজুবেন্দ্র চাহাল। যুজুবেন্দ্র চাহাল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পোশাক প্রস্তুতকারী কোম্পানি রেমন্ড এর ম্যানেজিং ডিরেক্টর পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো? ম্যানেজিং ডিরেক্টর পদে সম্প্রতি নিযুক্ত করা হলো গৌতম সিংহানিয়াকে। তো একটু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, 2024 সালের মে মাসে কোন রাজ্য থেকে ওয়েস্ট নাইল ভাইরাসের ঘটনা ঘটেছে? মানে কোন রাজ্যে ওয়েস্ট নাইল ভাইরাস পাওয়া গেছে? তো এখানে আমাদের উত্তর হবে কেরালাতে ওয়েস্ট নাইল ভাইরাস পাওয়া গেছে। পরে কোশ্চেন, জাতিসংঘ কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে? জাতিসংঘ কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে? 25শে মে দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে। 25শে মে কেন জাতিসংঘ বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে? না, এই দিনে প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট খেলা হয় 25শে মে।
1924 সালে প্রথম প্যারিসে, আর এবছর 100তম বর্ষ, সুতরাং সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্যই এটি করা হয়েছে। পরে কোশ্চেন, ভারতীয় সেনা ও বিমান বাহিনীর যৌথ মহড়া গগন স্ট্রাইক 2 কোথায় পরিচালিত হয়েছে, তার মানে কোথায় আয়োজন করা হয়েছে, না পাঞ্জাবে আয়োজন করা হয়েছে। গগন স্ট্রাইক 2। এবার আমি তোমাদের 9th মের কারেন্ট অ্যাফেয়ার্সকে একটু রিভাইজ করি। তো সেদিন কোশ্চেন ছিল, ইউনিসেফ ইন্ডিয়ার দূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? করিনা কাপুরকে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার তার অসামান্য অবদানের জন্য কাকে সম্মানিত করা হয়েছে? ডক্টর বীণা মোদীকে। কয়লা খনি দিবস 4ই মে পালন করা হয়। কান চলচ্চিত্র উৎসবে কোন কোম্পানিকে প্রথমবারের মতো অনারারি পালমে ডিআর পুরস্কার দেওয়া হয়? স্টুডিও ঘিবলিকে। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি কে হয়েছেন? সঞ্জীব নটিয়া। নেক্সট, ইউএনএফপিএ সভায় ভারতের প্রতিনিধিত্ব করেননি কে? আচ্ছা, করেননি সেটা জানার দরকার নেই, যে করেছে সেইটা জানি আমরা। সুপ্রিয়া দাশগুপ্তা, কুনুকু হেমা কুমারী এবং নীরু যাদব। আচ্ছা, কোন ব্যাংক 8 ট্রিলিয়নের বেশি বাজার মূলধন নিয়ে ভারতের শীর্ষ 5 কোম্পানিতে যোগ দিয়েছে? আইসিআইসিআই ব্যাংক। কে সফলভাবে দুর্গা 2 এর পরীক্ষা করেছে? ডিআরডিও। কোনো ঝামেলা নেই, জীবন বীমা ফাটাফাট ক্যাম্পেইন কে চালু করেছে? এইচডিএফসি লাইফ। সম্প্রতি 7তম ভারত ইন্দোনেশিয়া যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লিতে হয়েছিল।